اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم প্রশ্ন হচ্ছে আমরা যখন কোরবানি করি এটা কি কেবল আমার পক্ষ থেকে কোরবানি করতে পারি নাকি আমার ফ্যামিলির পক্ষ থেকে সবার তরফ থেকে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। এই ব্যাপারে কিছু ফতোয়া আছে। একজন ব্যক্তি যিনি ফ্যামিলির গার্জিয়ান যদি কোরবানি করে এটা ফ্যামিলির পক্ষ থেকেই হয়ে যায়। আর ফ্যামিলির প্রত্যেকের যদি আলাদা ফান্ড থাকে, আলাদা ফান্ড পরিচালনা করেন, আলাদা দায়িত্ব থাকে, তাহলে সবার পক্ষ থেকে যার যার এই অবস্থা আছে তিনিও কোরবানি করবেন আলাদাভাবে। আর যেই সব পশুতে একাধিক নাম দেওয়ার সুযোগ আছে সেখানে ফ্যামিলির সকলের পক্ষ থেকে কোরবানি করবেন। যেমন যদি একটা গরু তিনি কোরবানি করেন তাহলে এটা ফ্যামিলির সকলের পক্ষ থেকে কোরবানি করবেন, সহজ হয়ে যায়। জি, ধন্যবাদ। আর কোরবানিতে আমাদের দেশে কিছু শিরক হয়ে যায়, এটা আমার নামে কোরবানি হবে, এটা আমার বাপের নামে হবে, এটা আমার ছেলের নামে হবে। না, কারো নামে হবে না, কোরবানি হবে আল্লাহর নামে। কোরবানি হবে আল্লাহর নামে, বলতে হবে আমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, কিন্তু তাদের কারো নামে কোরবানি হবে না। এটা খুব ভালো করে জানা থাকতে হবে, এটা সকলের জন্য এই কথাটা। ধন্যবাদ। যে একজনে প্রশ্ন করেছেন, শাহজাহান আলী, সামনে কোরবানির ঈদ, ভাগে কোরবানি নিয়ে অনেক কথা বাজারে আছে, সঠিক তথ্য জানতে চাই, কোরবানির গোশত বিতরণের সঠিক পদ্ধতি জানতে চাই। ধন্যবাদ। যে ভাগে কোরবানি দেয়া যাবে এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক গবেষণা হয়েছে, অনেক চিন্তাভাবনা হয়েছে এবং ভাগে কোরবানি দেয়াকে বৈধ মনে করছেন তারা। আর কোরবানির গোশত বিতরণের ব্যাপারে তো এটা আছেই, কোরআনেই আছে কোরবানির গোশত বিতরণ করবেন, আত্মীয় স্বজনকেও দিতে হবে, আত্মীয় স্বজনকে বাদ দিয়ে শুধু বিতরণ করলে হবে না। ধন্যবাদ।